এক্সামের মাঝখানে এইচএসসির মাঝখানে আমার ডিভোর্সটা হয়েছে। বিয়ে করা ভালো, একটা হালাল ওয়েতে তুমি থাকো, হারাম রিলেশনশিপ থেকে দূরে থাকতে পারি, বাট আমরা এটা করি না। আজকালকার যুগের ছেলে মেয়ে রিলেশনশিপ থাকতেই পারে। একটা মেয়ের যদি বিয়ে হয়ে ডিভোর্স হয়ে যায়, দেন তাকে একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয় যে সে ডিভোর্সি, বাট সে কিন্তু হারাম রিলেশনশিপে ছিল না। যারা রিলেশনশিপে থাকে তাদেরকে কোনো ট্যাগ দেওয়া হয় না, বাট এক্সামের মাঝখানে এইচএসসির মাঝখানে আমার ডিভোর্সটা হয়েছে। সো ওই যে মানে আমি লিখতেছি, আমার চোখ থেকে পানি পড়তেছে, এইভাবে আমি এক্সামটা দিছি। আই থট আমি ফেইল করবো বা এরকম কিছু একটা হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভাবছিলাম যে যদি পাসও আসে তাহলে হয়তো এরকম হবে যে অ্যাডমিশন মানে ভার্সিটি ফর্ম তোলার পয়েন্ট আসবে না, বাট আলহামদুলিল্লাহ আমি সব ভার্সিটিতে ফর্ম তুলতে পারবো, এক্সাম দিতে পারবো। বাট কষ্টটা আসলে ওখানেই যে আমি স্টুডেন্ট যেমন ছিলাম, মানে এসএসসি বলেন, জেএসসি বলেন, পিসি বলেন, সবই জিপিএ 5, দেন হচ্ছে স্কলারশিপও ছিল। সো ওইটা হিসাব করলে আসলে কষ্টটা ওখানে লাগে যে এরকম একটা অ্যাক্সিডেন্ট না হলে হয়তো আমি আমার ধারাবাহিকতা বজায় রেখে রেজাল্টটা আশানুরূপ করতে পারতাম। সো আসলে এইভাবে এইচএসসিটার রেজাল্টটা খারাপ হয়ে গেল। স্টিল আই এম সাফারিং। আমি আসলে আমার ট্রিটমেন্ট চলতেছে। সো আমি এখনও আমার যে অ্যাডমিশন ফেজটা চলতেছে, আমি এখনও ঠিকভাবে পড়াশোনা করতে পারি না। আমি জানি না অ্যাডমিশনে আমার কি হবে। আমি চেষ্টা করব, বাট আমি জানি না আসলে এই সিচুয়েশনটা আমি কিভাবে কি করব। বাট আমি থেমে থাকবো না, আমি শেষ দিন পর্যন্ত চেষ্টা করেই যাব। আসলে আমার বয়সটা অনেক কম, তো এই বয়সে এরকম একটা অ্যাক্সিডেন্ট একটা মেয়ের পক্ষে নেওয়া আসলে খুবই কঠিন। আমি না অনেক ইমোশনাল একটা মেয়ে। সো আমি চিন্তা করতাম যে আমি হয়তো মানে বাঁচতে পারবো না, মরেই যাব এরকম। বাট এই সিচুয়েশনটা না আসলে আমি হয়তো বুঝতামই না যে আমার ভেতরে এত স্ট্রং একটা মেয়ে আসলে বেঁচে আছে। এই সিচুয়েশনটার পরে আমি আসলে বুঝতে পারছি যে না, আমি আসলে স্ট্রং। সো তারপরও মানে সাফার তো করতেই হয়, বুঝেন না। আমি কত মাস হয়ে যাচ্ছে আমি রাতে ঘুমাই না, ঠিকভাবে খাওয়া দাওয়া করি না, মানে অনেক কিছু কান্নাকাটি করি, চেষ্টা করি নিজেকে ভালো রাখার, বাট দিন শেষে হয় না। বিয়ে আমাদের সংসার বলতে পারেন 4 মাসের ছিল। যাই হোক, বিয়ে না, আমি একটা কথা বলি, আমি বিয়ে তো খারাপ জিনিস না। বিয়ে আমার মনে হয় যে আমার সহপাঠীরা, আমার ক্লাসমেটরা, ওরা কিন্তু রিলেশনশিপ বা এগুলো কিন্তু করে। আমার মনে হয় এগুলো না করে বিয়ে করাই বেটার। বিয়ে করা ভালো, একটা হালাল ওয়েতে তুমি থাকো। বাট আমার ভুলটা হয়েছে যে আমার পার্টনার চুজ করতে আমি হয়তো ভুল করছি। বাট বিয়ে আমি বলবো না যে বিয়ে করে ভুল করছি। বিয়ে করা অবভিয়াসলি খারাপ না। বিয়ে করলে ক্যারিয়ার নষ্ট হয়ে যায়? নো, নেভার। বিয়ে করে নো বিয়ে করে একসাথে পাবলিক ভার্সিটিতে চান্স পাচ্ছে, একই সাথে হাজবেন্ড ওয়াইফ বিসিএস ক্যাডার হচ্ছে, একই সাথে দেশের বাইরে তারা সেটেল হয়ে যাচ্ছে। নো, এটা একটা টাইমে মানুষ চিন্তা করতো যে গ্রামের মেয়েরা হয়তো আর্লি বিয়ে করে ফেলে। বাট নো, এটা ঠিক না। আমরা যদি রিলিজিয়াস দিক থেকে দেখি, ইসলামিক দিক থেকে দেখি, তাহলে কিন্তু আমাদের আর্লি বিয়ে করে ফেলা উচিত, যাতে আমরা হারাম রিলেশনশিপ থেকে দূরে থাকতে পারি। বাট আমরা এটা করি না। আমরা আমাদের সমাজে আমরা এরকম প্রচলিত আমরাই করে ফেলছি যে আমরা রিলেশনশিপে থাকি, পড়াশোনা করি, পরে যে বিয়ে করবো। বাট তুমি যে রিলেশনশিপে থাকতেছো, এটাও কিন্তু তোমার পড়াশোনা ক্ষতি হচ্ছে। বাট বিয়ে করলে এই ক্ষতিটা আর আল্লাহর একটা রহমত আসে কিন্তু বিয়ে করলে। এটা কেউ মানুক আর না মানুক, ইটস ট্রু। ওই টাইমটাতে, এক্সামের টাইমটাতে আসলে আমার আম্মু আমাকে সব থেকে বেশি অনেক সাপোর্ট দিছে আমাকে। আসলে আমার ফ্যামিলি অনেক স্ট্রিক্ট, তো আমি এক্সপেক্ট করিনি যে আমার এই টাইমটাতে আমার ফ্যামিলি আমাকে এইভাবে সাপোর্ট দিবে। মানে আই থট যে তারা হয়তো আরও বেশি রুড হয়ে যাবে। হ্যাঁ হয়েছে, মানে বুঝে না, বাঙালি ফ্যামিলি তো, মিডল ক্লাস ফ্যামিলি, কিছু না কিছু কথা তো শোনাবেই হবেই। বাট ওই টাইমটাতে আমি যেরকম মানে আমি এক্সপেক্ট করছিলাম যে আমার ফ্যামিলি এত রুড, এই করবে সেই করবে, বাট ওই টাইমটাতে আমার আম্মু আসলে আমাকে একটা জিনিসই বুঝাইছে যে আম্মু, মানুষের লাইফে অ্যাক্সিডেন্ট হয়, তোমার বয়স কত, তোমার ক্যারিয়ার পুরো পড়ে আছে, তুমি চেষ্টা করো, তোমার বাবা আম্মু তোমার পাশে আছে। আমার আসলে প্ল্যান দেশ ছেড়ে চলে যাওয়ার। রিলেশনশিপে যে আমরা হারাম যে সম্পর্কগুলো করি না, এইটাকে আমাদের সো কল সমাজে কিন্তু খারাপ চোখে দেখে না। বলে যে হ্যাঁ রিলেশনশিপ থাকতেই পারে, আজকালকার যুগের ছেলে মেয়ে রিলেশনশিপ থাকতেই পারে, বাট একটা মেয়ের যদি বিয়ে হয়ে ডিভোর্স হয়ে যায়, দেন তাকে একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয় যে সে ডিভোর্সি, বাট সে কিন্তু হারাম রিলেশনশিপে ছিল না, তাকে ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। বাট যারা রিলেশনশিপে থাকে তাদেরকে কোনো ট্যাগ দেওয়া হয় না, বাট তারা কিন্তু হারাম রিলেশনশিপে, বাট যে বিয়ে করছে সে কিন্তু হারাম কোনো কাজ করেনি।
বাট যে হারাম করেনি তাকে ট্যাগ দেওয়া হয়, বাট যে হারাম করছে তাকে ট্যাগ দেওয়া হয় না। আমাদের সোসাইটিটা আসলে এরকমই। এই সোসাইটি থেকে বের হওয়ার জন্য আসলে আমার বাইরে মুভ করার ইচ্ছা, যদিও ফ্যামিলি দিতে চায় না, বিকজ মানে আমি আসলে নিজের দায়িত্ব নিজে সেভাবে নিতে পারি না, তো এখনো ওইভাবে মানে আমি একটু চাইল্ডিশ টাইপের, তো এই জন্য ফ্যামিলি চায় যে আমি যাতে গ্রাজুয়েশন কমপ্লিট করে দেশের বাইরে যাই। বাট আমার প্ল্যান আসলে মানে ইউনিভার্সিটি লেভেলে আসলে দেশের বাইরে চলে যাওয়ার। না, অভিযোগ নেই, শুধু একটা কথাই বলার আছে যে সে তো জানতো যে আমি কেমন, আর সে তো এটাও জানতো যে সে কেমন, তাহলে সে মানে তার উচিত ছিল তার মতো কোনো মেয়েকেই তার পার্টনার বানানো, তার মতো ক্যারেক্টারের কোনো মেয়েকেই তার পার্টনার বানানো। সে আমাকে খুব ভালোভাবে চিনতো, আমাকে জানতো, আমাকে জানার পরেও আমার লাইফে আমার মতো একটা মেয়ের সাথে নিজেকে জড়িয়ে আমার লাইফটা এভাবে নষ্ট করা তার আসলে উচিত হয়নি। মেসেজ, পাপ করছো, পাপের ফল পাবা। আর আমার যদি ভাগ্য ভালো থাকে তাহলে আমি তোমার পাপের শাস্তি নিজের চোখে দেখে তারপরেই মারা যাব। আমি তোমার শাস্তি নিজের চোখে দেখতে চাই, তোমার আর তোমার ফুল ফ্যামিলির শাস্তি আমি আমার নিজের চোখে দেখতে চাই, তোমাদের পাপের শাস্তি। আমার আম্মু ফার্স্টের দিকে আমাকে বলেছিল যে ময়মনসিংহের ছেলেরা কিন্তু ভালো হয় না, আমার আম্মু আমাকে বলেছিল, তো আমি ময়মনসিংহ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।